আগামীকাল এসএসসি পরীক্ষা, এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। স্বচ্ছতার সঙ্গে সমস্তটা। এবার যদি কোথাও কেউ কোনো অনিয়ম করে থাকে, কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছিই না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম বাম এবং কম এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। আপনার বাড়িতে, আমাদের বাড়িতে ছোটবেলায় যদি পরীক্ষা থাকতো, আগের দিন কি বাড়ির বড়রা কি আমাদের কেউ ডিস্টার্ব করে দিতেন? দিতেন না। এরা দেখছে যেই একটা স্বচ্ছ পরীক্ষা হতে চলেছে, এতজনের চাকরি হতে চলেছে, পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন বিজেপির একজন শ্রমিকবাবু বড় বড় কথা বলছেন। বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে, থাকে মেদিনীপুরে, বলেছে আমি মুর্শিদাবাদের, এই 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 পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? 100% এসব করে কিছু হবে না। গতকাল দেখা গেছে বর্ধমানের এক সাংবাদিকের বাড়ি তৃণমূল বিধায়কের আশ্রয়ে যারা ভাঙচুর করছে, কি বলবেন? আমি একদম জানি না, বলতে পারবো না। আমি এক বাক্যে আমি সাংবাদিকদের উপর কেস টু কেস না জেনে আচমকা আমি কোনো বলতে পারবো না, কারণ আমি একটা প্রফেশনাল, ফলে আমি জানি, ফলে আমি কেন কি হয়েছে না জেনে আমি কোনো মন্তব্য করবো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী চান স্বচ্ছতার সঙ্গে সমস্তটা। এবার যদি কোথাও কেউ কোনো অনিয়ম করে থাকে, কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছিই না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম বাম এবং কম এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। আপনার বাড়িতে, আমাদের বাড়িতে ছোটবেলায় যদি পরীক্ষা থাকতো, আগের দিন কি বাড়ির বড়রা কি আমাদের কেউ ডিস্টার্ব করে দিতেন? দিতেন না। এরা দেখছে যেই একটা স্বচ্ছ পরীক্ষা হতে চলেছে, এতজনের চাকরি হতে চলেছে, পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন বিজেপির একজন শ্রমিকবাবু বড় বড় কথা বলছেন। বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে, থাকে মেদিনীপুরে, বলেছে আমি মুর্শিদাবাদের, এই 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 পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? 100% এসব করে কিছু হবে না। গতকাল দেখা গেছে বর্ধমানের এক সাংবাদিকের বাড়ি তৃণমূল বিধায়কের আশ্রয়ে যারা ভাঙচুর করছে, কি বলবেন? আমি একদম জানি না, বলতে পারবো না। আমি এক বাক্যে আমি সাংবাদিকদের উপর কেস টু কেস না জেনে আচমকা আমি কোনো বলতে পারবো না, কারণ আমি একটা প্রফেশনাল, ফলে আমি জানি, ফলে আমি কেন কি হয়েছে না জেনে আমি কোনো মন্তব্য করবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।